নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই ভিডিওটি দেখবার জন্য। মাত্র 3 মিনিটের মধ্যে আমি একটি কাদা দিয়ে গোলাপ বানিয়ে দেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে বুঝতে পারবেন কিভাবে অল্প সময়ের মধ্যে একটি গোলাপ বানানো যায় মাত্র 3 মিনিটের মধ্যে। তো প্রথমে আমি ছোট ছোট বলগুলো তৈরি করে নেব যাতে আমার গোলাপটি তৈরি করতে খুবই সুবিধে হয়। তো খুব দ্রুততার সাথে আমি কাজটি করে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে গোল গোল বলগুলিকে এভাবে চ্যাপ্টা করে নেব, তাতে করে গোলাপের পাপড়িগুলি খুবই মসৃণ এবং সুন্দর দেখতে হবে। এবং সাইডে যে সমস্ত পাপড়িগুলো বড়ো হবে সেগুলোকে এভাবে তৈরি করলে এবং জল দিয়ে ওটা ভালো করে তেল করে দিলে খুবই সুন্দর দেখায়। তৈরি হওয়ার পরে বুঝতে পারেন বন্ধুরা। এবং বড় বড় যে পাপড়িগুলো হবে সেগুলোর জন্য আমি হাতেভাবে কীভাবে চ্যাপ্টা করে নিলাম, আপনারা ওইভাবে তৈরি করে নেবেন। দিয়ে একটার পরে একটা পর ধাপে ধাপে রেখে দেবেন, ছোট থেকে বড় পর সাজিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে পরপর সাজিয়ে দেবেন। আর হাতে করে যখন তৈরি করবেন হালকা জল দিয়ে দেবেন যাতে হাতে থেকে কাদুটা ছিঁড়ে যায়, ঠিক আছে বন্ধুরা। এভাবে তৈরি করলে গোলাপটা যখন তৈরি হবে তারপর আপনারা বুঝতে পারবেন কত সুন্দর লাগছে তেল হয়ে যাওয়ার পর। তো এইভাবে ছোট থেকে বড় পরপর আমি সাজিয়ে নিলাম। এবং এখানে আমি বারে বারে জলের ব্যবহার করছি যাতে ওটা খুব মসৃণ ও তেলে থাকে এবং দেখতে খুবই সুন্দর হয়, ঠিক আছে বন্ধুরা। আপনারা ওইভাবে জল ইউজ করবেন যাতে খুবই মসৃণ ও চকচকে দেখায় গোলাপটা, ঠিক আছে। এবার পরপর আমি সাজিয়ে নিলাম একের পর এক। এভাবে সাজানোর পরে ধীরে ধীরে খুব হালকা হাতের মাধ্যমে ওটাকে ঘুরিয়ে, এবং এই ঘুরানোটা ঠিক কনাচির মাধ্যমে ঘুরোতে হবে যাতে পাপড়িগুলো একটার পর একটা পর দাঁড়িয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। এক ধার থেকে এভাবে আমি যেভাবে ঘুরোচ্ছি এভাবে আপনারাও ঘুরাবেন একটার পর একটা যাতে পাপড়িগুলো ঠিক মতো ভাঁজ খেয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর, মাত্র 3 মিনিটের মধ্যে আমার গোলাপটা তৈরি হয়ে গেল। এবং এর সাইডের যে বড়ো পাপড়ি সেটার জন্য আমি আরেকটা বানিয়ে নেবো হাতে চাপটা করে, ঠিক আছে। আর পাপড়িগুলো এভাবে ধারে ধারে মুড়ে দিবেন তাতে গোলাপের মতোই অবিকল ডিজাইনটা যাতে তৈরি হয়ে যায় বন্ধুরা। এভাবে আর একটা বড়ো পাপড়ি আমি জুড়ে নিলাম সাইডে যাতে খুবই সুন্দর দেখায়। তো এইভাবে কাদার গোলাপ তৈরি করতে মাত্র 3 মিনিট সময় লাগে বন্ধুরা। আপনারা এভাবে বাড়িতে তৈরি করতে পারেন। এবং তৈরি হওয়ার পরে ওখানে জল থেকে চকচকে এবং মসৃণ করার জন্য জলের ব্যবহার করতে পারেন তুলির মাধ্যমে। ঠিক আমি যেভাবে তৈরি করছি তুলি দিয়ে জলটা লাগিয়ে দিলে ওটা আরও বেশি চকচকে এবং মসৃণ দেখাবে এবং ফুলের পাপড়িগুলো চকচকে হবে। তো এইভাবে বন্ধুরা তৈরি করুন বাড়িতে, খুবই সুন্দর একটা কাদার গোলাপ তৈরি করে দিলেন অল্প সময়ের মধ্যে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, যাতে নতুন নতুন ভিডিওরা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছতে পারে। আগামী দিনগুলোতে আমার অনেক ভালো ভিডিও তৈরি হবে যেগুলো আপনারা মিস না করেন। তো আমার এই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার বন্ধুরা।